হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে দেখো জবাটা ফুটে গেছে, কি ভালো লাগছে দেখতে। আর এখন দেখো আমি চাউমিন বানানোর জন্য চাউমিনটা বের করছি। এবার চাউমিনটাকে সেদ্ধ করে বানিয়ে রেখে তারপরে চলে যাবো স্নান করে, আগে পুজোটা করব। আর ওদিকে ছেলে আর অরিন্দম গেছে বাজার করতে। আজকে অনেক রকম বাজার আসবে, কারণ বাড়িতে একটা গেট টুগেদার আছে। তো আমার এখানে সেই জবা ফুল তুলে পুজো করা হয়ে গেছে, কি সুন্দর লাগছে। মা কালীকে অর্পণ করে দিলাম আজকে। এখন ওরাও চলে এসছে বাজার থেকে। এবার আগে জলখাবারটা খেয়ে, আজকে অনেকগুলো কাজ আছে তাতে কিন্তু লেগে পড়েছি আমরা। আর দেখো অরিন্দম আমার অনেকটা হেল্প করে দেয় বাড়িতে, যখন কোনো অকেশন থাকে বা কিছু বেশি রান্নাবান্না থাকে তখন। এখনও বসে রসুন ছাড়িয়ে দিচ্ছে। মাসি করে দিয়ে যায়, তবে এই টাইমে যদি এত এত জিনিস করায় তাহলে অনেকটা দেরি হয়ে যায়। আর এই একটু বাড়িতে সবাই মিলে করে নিলে জলদি হয়ে যায়। এখানে আছে মাটন, আজকে বাজার থেকে এসছে মাটন। আমি বেশিরভাগ মাটন বানাই না। আর এখানে আছে চিকেন, যেটা আমি এখন ভালো করে আলাদা আলাদা কন্টেনারে তুলে রেখে দেবো। আজকে হবে লাঞ্চে মাটন। আচ্ছা, এখনো তো বলাই হলো না আজকে কিসের জন্য এত জোগাড় হচ্ছে, রান্না বান্না হচ্ছে। আজকে মা, বাবা আর দাদা আসবে আমাদের বাড়িতে। বাবার বিলেটেড বার্থডে মানাবো। আসলে এই সপ্তাহতেই বাবার বার্থডে ছিল, তবে উইকডে পড়ার জন্য আমরা কেউ সেলিব্রেট করতে পারিনি। তাই অরিন্দম আসার পরেই ভেবেছিলাম সেটা করব। মা আর বাবা ওরা তো সবসময় বলে যাচ্ছে, ছেলের এক্সাম শেষ হলো, একদিনের জন্যও আসলি না। তাই জন্য আমি বললাম আমি যাওয়া আর তোমরা আসা একই ব্যাপার, তাহলে তোমরাই চলে এসো। তাই জন্য এখানে আজকে এইসব আয়োজন হচ্ছে। আর আমার বাবা কিন্তু মাটনটা বেশি পছন্দ করে, তাই জন্য মাটনটাই হচ্ছে। আর এখন দেখতেই পাচ্ছ রান্নাঘরে দুজনেই ঢুকে নিয়ে কাজ শুরু করে নিয়েছি। কারণ এই যে মাংসতে মাখিয়ে দেওয়া, ম্যারিনেশন করে দেওয়া, এই কাজটা না প্রতিবার অরিন্দম করে দেয়। তাছাড়া মা থাকলে মা করে দেয়। আসলে ছোটোর থেকে আমি মাটনটা খাই না, আর আমার ছুতো কেমন যেন একটা লাগে। সেটা নিয়ে অবশ্য কারোর অসুবিধা নেই, বানিয়ে দিলেই হলো। আমি বেশ ভালো করে ওদেরকে বানিয়ে কিন্তু খাইয়ে দিই। এখানে কিন্তু সমস্ত মশলা দিয়ে, তার সাথে একটুখানি পেঁপে গ্রেট করে দিয়ে বেশ ভালো করে মেখে এটাকে ম্যারিনেশন হতে ছেড়ে দেবো। হ্যাপি বার্থডে বেটু দাদু। মাসুম মাসুম से चला ना की डायलॉग बोल, একটু বল কি বলছিস। মটন চাওয়াল লাগা। তোকে কে বললো যে আজকে মটন আছে? আমি জানি। কিসের জানিস? মটন চাওয়াল। আরে ওটা পটলের দম হচ্ছে। মটন চাওয়াল, পটলের দম। মটন চাওয়াল জলদি লাগাও। এটা দেখেছিস? এটা দেখেছিস? আর তুই কি খাবি রে? তুই কি খাবি? কালকে কাবলি ছোলাটা আছে। মটন মাটন কই? আজকে সকালে এনেছি। তো চলো এইসব খুনসুটি তো আমাদের চলতে থাকবে। তার আগে দেখিয়ে দিই মায়ের জন্য কিন্তু স্পেশাল বানিয়েছি সেই পটল আলুর দম। আর এইখানে কিন্তু মাটন অলরেডি আমি চাপিয়ে দিয়েছি। আর মাটনে একটু আলু না দিলে তো হবেই না, আলুগুলো ভেজে তুলে নিয়েছি। তো এখন একটুখানি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটু পেঁয়াজ কুচি দিয়ে না ভাজলে মাটনটা ঠিক মজা আসে না নাকি। এই যে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার মাটনটাকে কুকারে ঢেলে দেওয়ার কাজটাও অরিন্দমই করে দেয়। বেশ ভালো করে হাতে করে এটাকে ভালো করে ফেলিয়ে নিয়ে দিয়ে দেয়, তারপরে আমি টুকটুক করে রান্নাটা করতে থাকি। এই যে এর থেকে বেশি কিন্তু অরিন্দমকে দিয়ে করানো যাবে না, তাছাড়া দেখা যাবে যে পুরো মাংসটাই কুকারের বাইরে। ওদিকে মাটনে জল দিয়ে কুকারে সিটি দিতে ছেড়ে দিলাম। ততক্ষণে আমি এখানে শসাগুলো কেটে নিচ্ছি। আসলে শসা পেঁয়াজ সবই কেটেছিলাম, বাট মা আজকে পেঁয়াজটা খাচ্ছে না, তাই জন্য শসাগুলো আলাদা রাখবো, পেঁয়াজটা আলাদা রাখবো। আমি জানো তো বিয়ের আগে ভাবতাম যে বিয়ে করলে একই শহরে বিয়ে করব না।
আমি বিয়ে করে অন্য শহরে যাব, অন্য শহর থেকে আবার যখন মা বাবাদের কাছে ব্যাগ গুছিয়ে আসবো তার কিছু মজাটাই আলাদা হবে। তবে এখন বুঝতে পারি সেটার থেকে অনেক বেশি সুবিধা হয়েছে আমরা আর মারা একই জায়গাতে আছি, দুজনে দুজনের সাপোর্ট হয়ে দাঁড়িয়েছি। লাইফে কত যে চেঞ্জ আসে। প্রথম বিয়ে হয়ে যখন এখানে এসেছিলাম, এখানে সব সুবিধা থাকার সত্ত্বেও মনে হতো বাপের বাড়ির ওই খাটের কোণাটা আর জানলার দিকে তাকিয়ে শুয়ে থাকাটা বেশি সুখের। তবে এখন আমার আবার অন্য এরকম হয়ে গেছে। এখন আমি বাপের বাড়িতে বেশি গিয়ে থাকতেই পারি না, বরং এখানেই আমার নিজের সুবিধা মনে হয়। এটাই হয়তো হয়, লাইফে চেঞ্জ কিন্তু দরকার হয়, কিন্তু সেটা ভালো চেঞ্জের দিকে যেতে হবে। এখন দেখো আমার স্যালাড কাটা হয়ে গেছে, এবার ব্যাস সাজিয়ে গুছিয়ে দিয়ে দিচ্ছি খেতে। প্রথম যখন এখানে এসেছিলাম তখন সব কিছু শাশুড়ি মায়ের কাছ থেকে আমি শিখে নিলাম। তারপরে যখন নিজের হাতে সব কিছু করতাম, এই যে শাশুড়ি মা বলতেন যে সব কিছু মুনমুন নিজের হাতে কি সুন্দর গুছিয়ে করে নেয়, বা আমার এখানে যত লোকজনেরা আমাকে চিনে তারা নাকি মাকে বলতো আপনার মেয়ে খুবই ভালো। সেটাই তো মেয়েদের কাছে সব থেকে বড় প্রাপ্য, তাই না? বিয়ের আগে যে আমি বিশাল কিছু কাজ জানতাম সেটা নয়, তবে বিয়ের পরে শিখবার ইচ্ছেটা খুব ছিল। মা আমাকে কাজ না শেখালো, মা আমাকে কিন্তু এটা শিখিয়েছে কোনো জিনিসে হার মানবে না, সব কিছুই পারবে জীবনে, কিন্তু কিছু পারবো না বলে নেই, সব কিছুই পারা যায় যদি মনে ইচ্ছে থাকে। শুধু মনে রাখবে কারোর কোনোদিন কিছু ক্ষতি করবে না। তাই মনের ইচ্ছে নিয়ে আমি সমস্ত কাজ কিন্তু এখন অলমোস্ট শিখেই গেছি। এখন যেমন আমি সব কিছু শিখে গেছি, তবে বিয়ের পরে অরিন্দমও কিন্তু ঠিক আমার মা বাবার মতোই আমাকে প্যাম্পারিং করে রাখতো। কোথাও একা যাওয়া বা কোথাও হেঁটে যাওয়া সেই কষ্টগুলো করতে দিত না, আমাকে সব জায়গাতেই কিন্তু সাথে করে নিয়ে গিয়ে আমার সব কিছুই কাজ করিয়ে নিয়ে আসতো। আমার এটাই খুব ভালো লাগতো যে এখানে এসে আমার কোনো রকমের ওই টাইপের অসুবিধা হয়নি যে আমাকে একলা বেরিয়ে যেতে হবে বা করতে হবে। আস্তে আস্তে আমি নিজের ইচ্ছাতেই সব শিখেছি। আমি শুধু একটাই জিনিস জানতাম যে আমি কারো কমজোরি হয়ে থাকবো না, আমি বরং কারো সাপোর্ট হব। এখন কিন্তু অরিন্দম নিজেই বলে আমি নাকি ওর সব থেকে বড় সাপোর্ট, কারণ অরিন্দমকে এখন প্রায়ই বাইরে যেতে হয় কাজের জন্য। আর তখন বুঝতে পারি একই শহরে বিয়ে করে আমার কিন্তু অনেকটাই লাভ হয়েছে। যখন অরিন্দম থাকে না বাড়িতে তখন মা বাবা দাদা আমার সাপোর্টে থাকে, আর যখন দাদা বাইরে যায় তখন আমরা তো আছি। আমাদের জন্মদিন তো সবসময় মা বাবারা পালন করে এসেইছে, তবে নিজেদেরগুলোকে কোনো মান্যতাই দিত না। এখন আমরা বড় হয়েছি, এখন মা বাবাদের বার্থডে মানাতে আমাদের বেশ মজা লাগে। এবার সবাইকে গুছিয়ে বাগিয়ে সুন্দর করে খেতে দিয়ে দিলাম। আজকে তো রান্নাতে বেশি কিছু ছিল না, সবাই বলল আর বেশি কিছু লাগবে না, মাটন আছে, ভাত আর স্যালাড হলেই হবে। তাই জন্য দেখো আলু পটলের দমটাও ছিল, তবে দেখতেই পাচ্ছ একমাত্র বাবা ছাড়া আর কিন্তু কেউ ওইদিকে যায়নি। আর আমি তো মাটন খাই না আর মা ননভেজ খায় না, তাই জন্য আমি আর মা আলু পটলের দম দিয়ে রুটি খেয়েছিলাম। আর জানো তো আগে আমার ছেলে একদমই মাটন খেতে পারতো না, মানে আমি খাই না দেখে নিয়ে ও ঠিক মতন খেত না। কিন্তু তারপরে আস্তে আস্তে আমি বললাম না, সবটাই শিখতে হবে। বাঙালি পরিবারে মাটনটা একটা বিরাট চলতি, তাই জন্য ওকে আস্তে আস্তে খাওয়াতে খাওয়াতে এখন একটু একটু খায়। তবে ও লুচি পরোটার সাথে বেশি ভালোবাসে আর ভাতের সাথে একটু কম, ওর নাকি একটুখানি গন্ধ লাগে। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। তুই মাখতে পারিসনি নাকি এখনো? নেই রে, সবাইকে তো খাওয়া হয়ে গেল। মেখে দেবো? আমি মেখে দেবো, মেখে দে। এখন সন্ধ্যাবেলাতে চা বানানোর ডিউটিটা কিন্তু পড়েছে অরিন্দম সেনের। আমি এখন সন্ধে দিয়ে দিচ্ছিলাম আর ও চা বানিয়ে সবাইকে খাইয়ে দিল। খাইনি দুটো। দাঁড়া খেয়ে দেখি। বাবা বানাবে আর খারাপ হবে? দুপুরে খাওয়া দাওয়ার পর জমিয়ে গল্প, তারপরেই একটা টানা ঘুম। আবার কিন্তু এখন বসে গেছি আমরা গল্প করতে। এই যে একটা ফ্যামিলি টাইম, এটা কি মিষ্টি যে কাটে সে আর কিছু বলার নেই। এখন আমাদের পার্টি হচ্ছে মুংফলি পার্টি। আমি তো ভীষণ পছন্দ করি, তাই বাবা দাদা যে কেউ যখনই পায় আমার জন্য মুংফলি আনে।
তবে কি বলো তো, আমি যতই কাজ শিখে নিই আর যতই কিছু পেরে যাই না কেন, তবে এই যে মুংফলি ছাড়ানো, পানি ফল ছাড়ানো আর লিচু ছাড়িয়ে খাওয়া, এই কাজটা আমি জীবনেও পারবো না। তাই দেখতেই পাচ্ছ দাদা আমাকে ছাড়িয়ে দিচ্ছে। ইভেন এখানে যে যে খাচ্ছিল সবাই একটু করে ছাড়িয়ে ছাড়িয়ে আমাকে দিচ্ছিল, আর আমি খাচ্ছিলাম, সাথে খাচ্ছিলাম কাঁচা লঙ্কা বিট নুনে ডিপ করে। দিনের বেলাতে অনেক কিছুর সঙ্গে আমি আর করে উঠতে পারিনি পায়েসটা, তাই সন্ধেবেলায় এখন চাপিয়ে দিলাম পায়েস, আর সাথে হবে পরোটা, আলু ভাজা আর ডিমের অমলেট। তাই পায়েসটা সব থেকে আগে বানিয়ে হাওয়াতে রেখে দেবো, একটু ঠান্ডা হবে। জীবনে দেখবে অনেক রকম উতার চড়াও আসে, অনেক রকম কঠিন সময় আসে, অনেক রকম ভালো সময় আসে। সব কিছুই কিন্তু শেয়ার করার জন্য একটা ভালো ফ্যামিলির দরকার, আর সেইটা পেলেই জীবনে আর কি চাই। দেখবে যে কোনো শক্ত সময় কিন্তু ফ্যামিলি যদি সাথে থাকে সেটা ইজিলি কেটে যাবে। আর দেখো এখানে রাবড়ি আছে, এটা বোম্বে সুইটের রাবড়ি আনা হয়, দারুণ খেতে হয় নাকি। আমি তো মিষ্টি কিছু খাই না, তবে আমার বাড়ির সবাই এটা খুবই পছন্দ করে। এখন কিন্তু ডিনার টাইম হয়ে গেছে, তাই টেবিলে একদম ডিনার লাগিয়ে দিলাম। এখানে আছে পায়েস, গরম গরম ডিমের আমলেট, আর আছে আলু ভাজা। লুচির কথা হয়েছিল বাট হয়ে গেল সেটা পরোটা, আর আছে সেই বেলার একটুখানি মাটন। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, গুড নাইট।